আমাদের বিগত খুনি ফ্যাসিস্ট অবৈধ সরকারের যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার একটি ব্যঙ্গচিত্র এখানে লেখা আছে করিনি হয়ে গেছে। এখানে আসলে বোঝানো হচ্ছে যে জুলাই গণবিপ্লবের আন্দোলন পিক মোমেন্টে তখন কিন্তু সরকারের পক্ষ থেকে যে নেট অফ করে দেওয়া হলো, তখন কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে পলক বলছিল যে আসলে আমরা নেট অফ করিনি, কারিগরি ত্রুটির কারণে নেট অফ হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, নাহিদ ভাই যখন মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, তখন কিন্তু আমরা দেখলাম যে আসলে নেটটা আসলে সরকারই বন্ধ করেছিল। পলকের নিজস্ব তত্ত্বাবধানে সরাসরি হস্তক্ষেপে নেট বন্ধ হয়ে গেছিল, সেটা আমরা তখন জাতির সামনে উন্মুক্ত হয়ে গেছিল আপনারা জানেন। এবং কয়েকদিন আগে হাইকোর্টে যখন পলককে তোলা হচ্ছিল, পাশ থেকে লোকজন বলতেছিল পলক ভাই নেট কিন্তু বন্ধ করিনি, হয়ে গেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরপরে আসেন যে এখানে খুনি শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার যে পুত্র সজীব ওয়াজেদ জয়, তার একটা ব্যঙ্গচিত্র আমরা দেখতে পাচ্ছি যে সে শেখ হাসিনার আইসিটি উপদেষ্টার নাম নিয়ে সে সরকার থেকে বা এই আমাদের জনগণের টাকা থেকে একটা বিশাল অ্যামাউন্ট যে আসলে দেশ থেকে পাচার করছিল। আপনারা জানেন যে দেবপ্রিয় ভট্টাচার্যের অধীনে যে একটা কমিশন, এই কমিশন কিন্তু একটা রিপোর্ট দিয়েছে কয়েকদিন আগে। রিপোর্টে এসেছে 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে, বা $240 বিলিয়ন। তো তার একটা বড় যদি বলি অবদান তার, কিন্তু যে সে দেশ থেকে টাকাগুলো পাচার করেছিল। এবং আপনারা জানেন যে 5ই আগস্টের পরে তার কিছু পরস্পর বিরোধী বক্তব্য সামনে চলে আসছে। আসলে উনি কি ড্রাগ নেন কিনা আমরা আসলে জানি না। একবার এক এক কথা বলছেন, যে কখনো বলছেন যে আমার আম্মা পদত্যাগ করছে, আবার বলছেন পদত্যাগ করেন নাই, উনি দেশে চলে আসবেন। বিভিন্ন রকম বক্তব্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখন অবশ্য তিনি মনে হয় একটু চুপ আছেন, তার বক্তব্য বা কি স্টেপ নেবেন তিনি বুঝতে পারছেন না, অথবা তিনি এখনো ভারতের সাথে চক্রান্তে ব্যস্ত, যার কারণে তারা এখন নতুন করে চক্রান্ত করতে চাচ্ছে। আমরা যদি সামনে আসি, সামনে দেখতে পাচ্ছি যে আমাদের আরাফাত ভাই, তথ্য এবং যোগাযোগ প্রতিমন্ত্রী, উনি যে একটা ব্রুটাল রোল প্লে করছিল আন্দোলনের সময়। উনি জানেন যে আল জাজিরাতেও কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছিল, এখানেও সে একটা কট্টর অবস্থান নিয়েছিল। সরকারকে তারা একটা খুব ভালো পজিশনে দেখানোর চেষ্টা করেছিল। তবে সে যে একটা কথা এখানে আছে, অ্যাকচুয়ালি আই ওয়াজ ড্রাগড, এই কথার মাধ্যমে আমরা ঘটনাটা যেটা ছিল যে তিনি শহীদ আবু সাইদ, আমাদের আইকনিক শহীদ, তাকে বলেছিল যে আবু সাইদ নাকি ড্রাগ নিয়েছিল। তো এখানে আমরা বলতে চাচ্ছি যে এখানে আবু সাইদ ড্রাগ নেয়নি। আবু সাইদ আমাদের আইকনিক শহীদ, সে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে প্রতিনিধিত্ব